স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নানা জল্পনা কল্পনার পর অবশেষে এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত হলো। ভারতে নয়, কিন্তু ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে 17তম এশিয়া কাপ। 9 সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 28 সেপ্টেম্বর। এদিকে এশিয়া কাপ ঘিরে বাংলাদেশ আঁটছে পরিকল্পনা। টুর্নামেন্টের আগে হবে বিশেষ সিরিজ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ভারত পাকিস্তানের রেশারেশি, দুদেশের সম্পর্কে শীতল অবস্থা। এশিয়া কাপ হবে কি হবে না? ঢাকায় এসিসি মিটিংয়ে অংশ নিতে ভারত শ্রীলঙ্কার টালবাহানা। এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের মেলল সংশয়ের ডালপালা। আয়োজক হিসেবে ভারত না থাকলে হবে ব্যাপক আর্থিক ক্ষতি। ব্রডকাস্টার থেকে বিভিন্ন দেশের প্রশ্ন, এশিয়া কাপ আদৌ হবে কি? প্রেক্ষাপট বিভিন্ন হলেও এই একটা প্রশ্নে ঢাকায় এসএসসির 25 সদস্য নিয়ে মিটিং হয় বৃহস্পতিবার। মিটিং শেষে মিডিয়ার সামনে উল্টো দিক ফিরে ফটো সেশন করলেও কোনো উল্টো পাল্টা হতে দেননি এসএসসি প্রেসিডেন্ট মহসিন নাকভি। জানিয়েছিলেন দ্রুতই ঘোষণা করবেন এশিয়া কাপের ফিকচার। পিসিবি বস নিজের সেই কথা রাখলেন। এক এক্স বার্তায় নাকভি ঘোষণা দিলেন এশিয়া কাপের 17তম আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এসিসি প্রধান দিনক্ষণও জানিয়ে দিয়েছেন, 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে আছে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। অন্যদিকে আরেক গ্রুপে ভারত পাকিস্তানের সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ভেন্যু সরে গেলেও টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব নিজেদের হাতেই রাখছে বিসিসিআই। 2026-এ টি-20 বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। সব শেষ পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 টি-20 সিরিজ জিতে হারানো মোমেন্টাম কিছুটা হলেও ফিরে পেয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের আগে 1.5 মাস কোনো খেলা না থাকায় প্রশ্ন উঠেছে, সেই মোমেন্টাম নষ্ট হবে না তো? বিসিবিতে চলমান ম্যাচ রেফারিদের ফ্রেশার্স কোর্সের উদ্বোধন করতে এসে তার উত্তর দিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বিসিবি যে বিকল্প প্রতিপক্ষ বের করছে সেটা বেশ অবাক করার মতো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছে। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। এর আগে নিদাহাস ট্রফি বা 2023 বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে দলের মেন্টর হিসেবে নেবার একটা গুঞ্জন ছিল, যদিও শেষ পর্যন্ত ম্যাচ সে প্রস্তাব গ্রহণ করেননি। এবার সামনে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ। বর্তমান প্রেক্ষাপটে মাশরাফির সুযোগ না থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারেন মেন্টর হিসেবে টাইগারদের দারুণ এক অপশন। কিন্তু বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, রিয়াদের ঝোঁক ম্যাচ রেফারিং এর দিকে। তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে ও আরো কয়দিন লোকাল লিগ খেলতে চাই। আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলার কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এই কোর্স। বরাবরই দল নির্বাচন বাংলাদেশ ক্রিকেটে গোলমেলে এক সাবজেক্ট। দল নিয়ে খুশি হন না ফ্যানরা, আবার দল সিলেকশনে 2 নির্বাচক গাজী আশরাফ লিপু আর আব্দুর রাজ্জাককেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই এ দুজনের কাজ সহজ করতে নির্বাচক প্যানেল বড় করার চিন্তা করছে ক্রিকেট বোর্ড। এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের দুজন বলেই আমাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এগুলো নামগুলি প্রকাশ করব। পার্থবণিক, 71। চলতি বছরে টাইগাররা ছক্কার ওস্তাদ। টি-20তে ইতিমধ্যে ছক্কার সেঞ্চুরিও পূর্ণ করে ফেলেছে। বিসিবি ক্রিকেটারদের পাওয়ার আরো বাড়াতে একজন পাওয়ার হিটিং কোচ আনছে। দলের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন স্পোর্টস সাইকোলজিস্টও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। অলরাউন্ডার, আপনি অ্যাজ এ ব্যাটসম্যান যদি বলি, আপনার কি মনে হয় কিনা একজন পাওয়ার হিটিং কোচের দরকার আছে দলে? ভাই বেসিক্যালি দেখেন, আমরা বাংলাদেশে আমরা আসলে কেউই পাওয়ার হিটার না। আমরা কেউ চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হইতে পারবো না। সেক্ষেত্রে তো আসলে জানেন আমরা ভাই বোনই এরকম।
আমরা বাংলাদেশি, আমরা আন্দ্রে রাসেল কিংবা পোলার্ড না। 2 বছর আগে শেখ মেহেদীর বলা এমন আক্ষেপের কথা এখন নিশ্চয়ই শেখ মেহেদী নিজেও মানতে চাইবেন না। তামিম, ইমন, জাকেররা সময়টা বদলে দিয়েছেন ভাবনা। চলতি বছর প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টি-20তে টাইগার ব্যাটারদের দখলে প্রথম ছক্কার সেঞ্চুরি। বাংলাদেশি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক, তাতেও তৃপ্ত হতে পারছে না বিসিবি। এশিয়া কাপ, বিশ্বকাপকে সামনে রেখে তামিম ইমনদের পাওয়ার বাড়াতে নিয়োগ দিচ্ছে পাওয়ার হিটিং কোচ। নামকরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে যোগাযোগ চলছে। ব্যাটে বলে মিলে গেলে শিগগিরই এই বিখ্যাত কোচ আসবেন ঢাকাতে। বাংলাদেশের সঙ্গে এই পাওয়ার হিটিং কোচের সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। 2023 সালে কাজ করেছেন বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে, ছিলেন আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের সঙ্গেও। বিগ ব্যাশ, পিএসএল আর আইপিএল এ কাজ করার অভিজ্ঞতা তো আছেই। শুধু পেশি শক্তি বাড়ালেই কি হবে, মনের জোরও বাড়াতে হবে। সেই কাজটা মাঝে মধ্যেই করতে দেখা যায় স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে। কিন্তু এবার দীর্ঘ মেয়াদেই একজন পেশাদার মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি, স্পোর্টস সাইকোলজিস্ট ডেভিড স্কট। এই আইরিশ এর আগে বিসিবির বিভিন্ন কর্মসূচিতে কাজ করেছেন, যার সর্বশেষটি ছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং অনূর্ধ্ব 19 দলের সঙ্গে। টাইগাররা এখন ছুটিতে ফিরেই পাওয়ার হিটিং কোচ আর একজন মনোবিদ পেলে এশিয়া কাপের প্রস্তুতিটা শুরু থেকেই দারুণ জমবে। শুধু তাই না, দলের সেরা প্রস্তুতির জন্য এশিয়া কাপের আগে বিসিবি ফাঁকা স্লটে সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। ক্রিকেটাররাও চায় বেশি বেশি ম্যাচ প্র্যাকটিসে থাকতে। আহিয়ান বিন জসিম, ৭১। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশিদের খেলা মানেই রাত জাগা, খেলা দেখা। ঠিক তেমনি আরেকটি রাত অপেক্ষা করছে দর্শকদের জন্য। রাত ৩টায় ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামছে সমিত সোমের দল কাভালরি এফসি, প্রতিপক্ষ ইয়র্ক ইউনাইটেড। যদিও নিজের সবশেষ ম্যাচে খেলেও দলকে জেতাতে পারেনি সমিত সোম, তবে তাকে ছাড়াই পরের ম্যাচে সহজ জয় পায় ক্লাবটি। কিন্তু তার জায়গায় খেলা ক্যানাডিয়ান মিডফিল্ডার কোবজা খুব একটা আলো ছড়াতে পারেনি, তাই তো তুলনামূলক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আবারও সমিত সোমকে ফেরাতে পারেন কাভালরি কোচ উইলডন টমি। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 7 জয়, 4 ড্র আর 3 হারে 25 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে অবস্থান করছে সমিত সোমের ক্লাব কাভালরি এফসি। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলেছেন আগেই, সেখানে দাপুটে পারফরমেন্সের পুরস্কার এবার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। করলেন ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টা নিশ্চিত করেছেন এই ফুটবলার। লেফট উইংয়ে খেলা ফারহানের যাত্রা শুরু হয় চেলসিতে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব 12 দল ছেড়ে যোগ দেন ফুলহ্যামে। এরপর খেলেছেন ফুলহ্যামের অনূর্ধ্ব 18 ও 21 দলে। গেল মৌসুমে চোটে ভুগলেও ফুলহ্যাম অনূর্ধ্ব 18 দলের হয়ে 20 ম্যাচে করেন 7 গোল আর 4 অ্যাসিস্ট। গেল মৌসুমে ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলের হয়ে অভিষেক হয় ফারহানের, যেখানে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে 4-4 গোলে ড্র হওয়া ম্যাচে বদলি নেমেও গোল করেন তিনি। এই ম্যাচের পারফরমেন্সেই আলাদা করে ফুলহ্যামের ম্যানেজমেন্টের চোখে পড়েন তিনি। ফুটবলের মাঠে দাপট আর তার বাইরে তুমুল প্রভাবের কারণে লিওনেল মেসিকে মাফিয়া মেসি বলেন কেউ কেউ। এবারে সেই তিনি সাসপেন্ড হয়েছেন মেজর লিগ সকারের ম্যাচে, আর সে কারণে ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন ব্যাপারটা নিয়ে বেশ আপসেট। সে কারণেই ছেড়ে যেতে পারেন আমেরিকা, আর সেটা হলে বিপাকে পড়তে পারে ইউএস ফুটবল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। দুনিয়ার সেরা ফুটবলার বলে কথা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো মেজর লিগ সকারের চেহারাই পাল্টে দিয়েছেন লিওনেল মেসি। আমেরিকান ফুটবলে মেসির প্রভাব আকাশ ছোঁয়া। বলাই আছে মেসি যখন ইচ্ছা খেলবেন, যেভাবে খুশি নিজের দল সাজিয়ে নেবেন। দিন শেষে তার ইচ্ছেই এখানে শেষ কথা। মাফিয়া মেসি নামটা যেন আমেরিকান সকারে 100-তে 100 পারফেক্ট। কিন্তু সেই সুপার পাওয়ারফুল মেসিকেই এবার পাত্তা দিল না এমএলএস কর্তৃপক্ষ। ইনজুরির কোনো ঝামেলা ছিল না, তবুও তাদের অলস্টার ম্যাচে না খেলায় পড়েছেন সাসপেনশনে। তার মানে শনিবার ইন্টার মায়ামি যে সিনসিনাটির বিপক্ষে খেলবে, সেখানে বাধ্য হয়েই দর্শক সারিতে বসতে হচ্ছে তাকে। রুলস ইজ রুলস, সেই মারপ্যাচে পড়ে একই ভাগ্য বরণ করছেন জর্ডি আলবাও।
MLS এর এই নিয়ম অবশ্য নতুন নয় মোটেও। ইনজুরি কনসার্ন ছাড়াই অলস্টার ম্যাচে না খেলায় সাসপেনশনে পড়ার নজির আছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক তারকা জলাতান ইব্রাহিমোভিচের। এমন একটা সময়ে মেসি সাসপেনশনে পড়লেন যখন আর্জেন্টাইন সুপারস্টার উপভোগ করছেন দারুণ এক মোমেন্টাম। তার দল ইন্টার মায়ামি টানা 5 ম্যাচ জিতেছে, প্রতিটাই গোল করেছেন LM10, আছে একাধিক অ্যাসিস্টও। সেটা ক্যারি করতে চেয়েছিলেন সিনসিনাটির বিপক্ষেও, কিন্তু লিগ কর্তৃপক্ষ জারি করেছে সাসপেনশন। মায়ামির ওনার হোর্হে মাস সতর্ক করে দিয়ে বলেছেন লিগের এমন রুলস মেসিকে আপসেট করেছে। নেক্সট ম্যাচ মিস করছেন এবং এসব অযাচিত নিয়ম যুক্তরাষ্ট্রের নিজের ক্যারিয়ার নিয়ে LM10কে নতুন করে ভাবতে বাধ্য করবে। মায়ামির সাথে মেসির চুক্তির মেয়াদ আছে এবছরের শেষ পর্যন্ত। সেটা আরও বাড়বে কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই, কারণ তিনি কেবল একজন প্লেয়ারই নন, বরং লিগের মূল আকর্ষণ। তার খেলা না খেলার উপর অনেকটাই নির্ভর করে টিকিট সেল, গ্লোবাল অ্যাটেনশন আর স্পন্সর অ্যাট্রাকশন। মেসি যদি শেষ পর্যন্ত MLS ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নেন, তবে এ সবই বড় ধাক্কা খাবে। আর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজক দেশ আমেরিকা সেটা মোটেও হতে দিতে রাজি না। মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিলে বড় ধাক্কা খাবে ইন্টার মায়ামিও। নিজেদের পুরো প্রজেক্টই তারা সাজিয়েছে LM10কে ঘিরে। তার সাবেক টিমমেট লুইস সুয়ারেজ, জর্ডি আলবা আর সার্জিও বুস্কেটসকে এক কাতারে এনেছে ওরা। ধারে আনছে মেসির ওয়ার্ল্ড কাপ উইনিং মিশনের টিমমেট রদ্রিগো ডি পলকেও। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 6 মাসের জন্য আসছেন এবং সেটা শুধুই মেসির সাথে খেলতে চান বলেই। লোন ট্রান্সফারের শর্তে আছে তাকে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগও। কিন্তু মেসি যদি না থাকেন, মায়ামির টোটাল প্ল্যানিং যাবে ভেস্তে। এখন দেখার বিষয় নিয়ম পাল্টে কিংবা অন্য কোনো উপায়ে MLS মাফিয়া মেসিকে খুশি রাখতে পারে কিনা। খালিদ জামিল, 71। এখন শুধু আর্জেন্টিনা নয়, মায়ামিতেও দেখা যাবে মেসি ডি পল কেমিস্ট্রি। আতলেতিকো থেকে লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ডি পল। মায়ামির নেক্সট ম্যাচের আগে ডি পলকে পরিচয় করে দেওয়া হবে চেজ স্টেডিয়ামে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। অবশেষে সব জল্পনা কল্পনার হলো সমাপ্তি। 7 নম্বর জার্সি নিয়ে মায়ামিতে হাজির হলেন বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ডি পলের ইনক্লুশনটা বেশ ভালোভাবেই জানান দিয়েছে মায়ামি, যেখানে তাদের ক্যাপশন ছিল আরেক বিশ্বকাপজয়ী তারকা এলেন মায়ামিতে। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য একেবারে ছেড়ে আসেননি ডি পল। লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন। তবে ইন্টার মায়ামি যদি চায়, এই চুক্তিতে 2029 সাল পর্যন্ত ডি পলকে ধরে রাখতে পারবে ফ্লোরিডাতে। গেল সিজন এবং ক্লাব বিশ্বকাপে মিডফিল্ডে বেশ ভালো ভুগেছে মায়ামি। তাই তো মায়ামিতে ডি পলের সংযোজন নিশ্চিতভাবেই ধার বাড়াবে মিডফিল্ডে। এছাড়া জাতীয় দলে মেসির সাথে তার কেমিস্ট্রিটা এবার দেখা যাবে মেজর লিগ সকারেও। কিন্তু কবে মায়ামির মাঠে দেখা যাবে এই মিডফিল্ডারকে? মায়ামি জানিয়েছে P1 ভিসা এবং ITC পাওয়া সাপেক্ষে মায়ামির প্র্যাকটিস সেশনে যোগ দিবেন ডি পল। এছাড়া চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। নির্লস পরিশ্রমী ডি পলও জানিয়েছেন এই ক্লাবে আসার মূল কারণ হার্ডওয়ার্ক করে শিরোপা জেতা। আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে। মেসিকে মায়ামিতে আনা বেকামও বেশ খুশি এবার মেসির বডিগার্ডকে নিয়ে আসতে পেরে। ডি পলকে দলে পেয়ে যেন আনন্দের অন্ত নেই বেকামের। রদ্রিগো এমন একজন খেলোয়াড় আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও MLS এ পেয়ে আমি রোমাঞ্চিত। মোহাম্মদ আদনান, 71। কদিন আগে ব্রাজিলিয়ান সিরিয়াতে ইন্টারন্যাশনালের বিপক্ষে ম্যাচের পর এক ফ্যানের সঙ্গে করেন উগ্র আচরণ। এমন কাণ্ডে বিশ্ব জুড়ে ওঠে নিন্দার ঝড়। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন নেইমার, জানালেন ম্যাচ শেষে সেদিন কি ঘটেছিল। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। আবেগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, বিশেষ করে যখন অন্যায়ভাবে অপমানিত হতে হয়। লাইনটা সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একটি পোস্টে। কদিন আগেই ব্রাজিলিয়ান সিরিয়াতে ইন্টারন্যাশনালের বিপক্ষে ম্যাচ শেষে এক ভক্তকে নেইমি বলেছিলেন, লেটস ফাইট।
ফ্যানদের 7 খুন মাফ করা সেলেসাও ফরওয়ার্ডের এমন আচরণ অবাক করেছিল উপস্থিত ভক্তদের। তাই তো সে দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। আর যায় কোথায়? দর্শকদের তোপের মুখে পড়েন এই ব্রাজিলিয়ান ফুটবলার। কেউ কেউ তো নেইমারকে অহংকারী খেতাবটাও দিয়ে দেন। তবে সেদিন আসলে কি ঘটেছিল? প্রশ্নের উত্তরটা নেইমার দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে এক লম্বা পোস্টে। আমি কখনোই কোনো ভক্তের সঙ্গে তর্ক করব না, কারণ মাঠে আমাকে ভালো খেলতে বলার অধিকার তাদের আছে। তারা বলতে পারে আমি খারাপ খেলেছি, এমনকি আমাকে দুয়োও দিতে পারে, কিন্তু অপমান করার অধিকার কারো নেই। নেইমারকে অপমান করতে সেই ফ্যান ঠিক কি বলেছিল সেটাও খোলাসা করেছেন পোস্টের পরের লাইনেই। একজন ভক্ত আমাকে মার্সেনারি বলেছে, আমার বাবা, পরিবার ও বন্ধুদের নিয়েও বাজে মন্তব্য করেছে। আমি দুঃখিত, কিন্তু এমন পরিস্থিতিতে শান্ত থাকা সহজ নয়। পাশাপাশি নিজের শৈশবের ক্লাব সান্তোসকে নিয়ে অভিমানের সুরে জানিয়েছেন নিজের ভাবনার কথাও। আমি সান্তোসে এসেছি মাঠের ভেতরে ও বাইরে ক্লাবটাকে সর্বোচ্চ সাহায্য করতে। যেদিন সমর্থকরা ভাববে আমি এই ক্লাবকে সাহায্য করতে পারছি না, সেদিন আমি নিজেই চলে যাব। ক্যারিয়ার জুড়ে চোটের সঙ্গে যুদ্ধ করা নেইমার আল হিলাল থেকে সান্তোসে পাড়ি জমিয়েছিলেন শুধু ফুল ফিট হয়ে নিজেকে ফিরে পেতে। কিন্তু এখানেও চোট মুক্তি দেয়নি তাকে। তবুও যখন মাঠে ফিরে একের পর এক পুরো ম্যাচ খেলতে শুরু করেছেন, দেখাচ্ছেন পুরনো ফর্মে ফেরার স্বপ্ন, সেই সময়টাতেই নেইমারকে প্রোডিজি হিসেবে বিশ্ব ফুটবলে পরিচয় করিয়ে দেওয়া সবচেয়ে আপন ক্লাব সান্তোসের ফ্যানের করা এই অপমান নিঃসন্দেহে ক্ষত তৈরি করেছে এই তারকার হৃদয়। কারণ কথায় আছে, বন্ধুর করা ছুরির আঘাত শত্রুর তলোয়ারের চেয়েও বেশি আহত করে। রায়ান আহমেদ, ৭১। জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিতে সব চেষ্টাই করছে কাবাডি ফেডারেশন। তারুণ্যের উৎসবকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছেলে ও মেয়েদের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনকে ঘিরে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়বে কাবাডির উন্মাদনা। আন্তঃজেলার সেমিফাইনালিস্ট 4টি দল সার্ভিসেস টিমগুলোর সাথে লড়বে জাতীয় চ্যাম্পিয়নশিপে। কাবাডির ভবিষ্যতের পাইপলাইন সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। 20 বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সকে কাবাডি ফেডারেশনকে লিজ দেওয়া হয়েছে। সেই সাথে কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। এই পদক্ষেপ কাবাডির উন্নয়নে একটি বড় মাইলফলক। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।